বন্দুক থেকে বের হয়ে যাওয়া গুলি আর মুখ থেকে বের হয়ে যাওয়া কথাগুলো কখনো ফিরিয়ে নেওয়া যায় না। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। 2025 প্রত্যেক বছর জানুয়ারি আমাদের স্বপ্ন দেখায় আর ডিসেম্বর দেখায় আয়না। এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা কি পেয়েছি এবং কি হারিয়েছি তা আমাদের স্পষ্ট আমাদের সামনে সমস্ত কিছু ভেসে আসে। আমরা আবারও নতুন কিছু পরিকল্পনা বাস্তবায়ন করব বলে আবার শুরু করি। এবার আসছে 2025 আমরা কি করব তার জন্য কিন্তু কিছু প্ল্যানিং বা কিছু পরিকল্পনা অবশ্যই তোমরা নিয়েছো। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি কি করণীয় সেই বিষয়গুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো। প্রত্যেকের একটা উদ্দেশ্য আছে, প্রত্যেকের একটি ভবিষ্যৎ পরিকল্পনা আছে। এই উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সবার কাছে শেয়ার করতে নয়, কারণ তুমি সবার কাছে যদি শেয়ার করো তাহলে কিন্তু তোমার প্ল্যানটা বাস্তবায়ন ঠিক মতো হবে না। তার একমাত্র কারণ হচ্ছে তুমি যাদের কাছে প্ল্যানটি বাস্তবায়ন করবে এই কথাটি বলেছিলে, যখন তুমি প্ল্যানটি বাস্তবায়ন সঠিকভাবে করতে পারবে না তখন তারা তোমাকে খুব ধিক্কার দিবে এবং তোমাকে বলবে বয়ানবাজ। তুমি কি আসলে কি বয়ানবাজ? না। এই জন্য এই ভুলগুলো তোমাদের সামনে করা যাবে না। অনেক কথা আছে, অনেক বিষয় আছে যেগুলো আমাদেরকে অবশ্যই অনুধাবন করতে হবে। বন্দুক থেকে বের হয়ে যাওয়া গুলি আর মুখ থেকে বের হয়ে যাওয়া কথাগুলো কখনো ফিরিয়ে নেওয়া যায় না। তাই আমাদেরকে যে কোনো কথা বলতে হলে এবং সঠিকভাবে আমাদেরকে ভাবতে হবে যে আমরা কোন কথাটি কোন জায়গায় বলবো। এই কথার দরুনের কারণে আমরা ভালো একটি সাকসেস আমরা খুব সহজে হারিয়ে ফেলবো। তাই আমাদেরকে উপযুক্ত সময়ে উপযুক্ত কথাটি বাস্তবায়ন করতে হবে, তাহলে সবার কাছে তোমার মূল্য বাড়বে। এই পৃথিবীতে সবচেয়ে ভয়াবহ হচ্ছে আত্মসম্মান বিসর্জন। আত্মসম্মান বিসর্জন দেওয়া যাবে না। তাই এই ধরনের পার্সোনালিটি গুলো, এই ব্যক্তিত্ব গুলো তোমাকে ধরে রাখতে হবে, তাহলে অবশ্যই তুমি তোমার নিজের যে লাইফে যে সাকসেস সেটাকে তুমি আর বেশি বেশি উপভোগ করতে পারবে। আমরা আমাদের যে ইমেজ গুলো রয়েছে, আমরা বিভিন্ন ভাবে আমরা ইমেজ গুলো দেখতে পাই, যে ইমেজ গুলো ধরে রাখে অনেকে। কেউ রাখে পোশাকের দরুনে ইমেজ, কেউ রাখে টাকার দরুনে ইমেজ, কেউ রাখে কর্মের দরুনে ইমেজ এবং কেউ কেউ রাখে আবার কথার দরুনে ইমেজ। এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই অনুধাবন করা উচিত যে কোন জিনিসটি আমার কাছে আছে। এই চারটি জিনিসের মধ্যে একটি জিনিস যদি পারফেক্টলি তুমি যদি ইউজ করতে পারো তাহলে 2025 তোমার জন্য একটি সুন্দর সুখময় একটি দিন এবং সাল হয়ে থাকবে। তাই আমরা বলবো যে কোন জায়গাতে কোন কথাগুলো বাস্তবায়ন করতে হবে, নিজের উদ্দেশ্যগুলো কিভাবে বাস্তবায়ন করতে হবে, আমরা যদি সেইভাবে যদি আমরা নিজেদেরকে যদি পরিচালনা করতে পারি তাহলে অবশ্যই 2025 সালের আমাদের প্ল্যানটি সঠিক এবং বাস্তবায়ন আমরা করে ছাড়বো ইনশাআল্লাহ। সবার জন্য শুভকামনা এবং আসসালামু আলাইকুম।